আসসালামু আলাইকুম। আমি মাসুম বিল্লাহ, ইউএই দুবাই থেকে। হয়তো অনেকে ভাবছেন কোথায় যাচ্ছি। প্রথমে আপনাদেরকে বলে দিই, বাংলাদেশে যাচ্ছি ঈদ করার জন্য পরিবারের সাথে। হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া, ঈদ করব, তাই চলে যাচ্ছি। সবাই দোয়া করবেন আর পুরো ভিডিওটা দেখবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব এই ভিডিওতে। তো যাই হোক, এই মুহূর্তে এয়ারপোর্টে ঢুকে গেলাম, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দুবাই। আলহামদুলিল্লাহ, বোর্ডিং পাস এবং সব কিছুই শেষ। সব কাজ শেষ করে এই মুহূর্তে বিমানে ওঠার জন্য অপেক্ষা করছি। তো সবার কাছে দোয়া চাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে হয়তো অনেকেই ভাবছেন যে বাংলাদেশে চলে যাচ্ছি, আপনাদেরকে আরব আমিরাতে যে আপডেটগুলো আছে, ভিসা বলেন, ফ্লাইট বলেন বা অন্য অন্য যে আপডেট, সেই আপডেটগুলো কোথায় পাবেন বা আমি দেবো কি না। হ্যাঁ, আপনাদেরকে প্রতিনিয়ত প্রতিদিনেই আপনাদের আপডেট আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলটিতে। আমার ফ্রেন্ড রয়েছে আরব আমিরাতে, তার ট্রাভেলস আছে, টাইপিস্ট আছে, তাদের সাথে আমার সবসময় যোগাযোগ থাকবে। এবং অন্য কয়েকটা টাইপিস্ট আছে, তাদের সাথেও যোগাযোগ থাকবে। আমার ইন্ডিয়ান ফ্রেন্ড রয়েছে, তাদের সাথেও যোগাযোগ থাকবে। ফ্লাইটের কী অবস্থা, ভিসার কী অবস্থা, সবসময় আমি তথ্য আমার হাতে চলে আসবে এবং আমি সেই তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো এবং বাংলাদেশ থেকেই আমি সেই তথ্যগুলো আপনাদেরকে দিয়ে যাব ইনশাল্লাহ। আশা করছি আপনারা পাশে থাকবেন। আর আপনারা আমার পাশে আছেন, আমি সেটা জানি। আপনারা আমাকে অনেক ভালোবাসেন, আমি সেটাও জানি। তো যাই হোক, অপেক্ষা করছি বিমানের জন্য। দেখা যাক কী হয়। মাস্ক যাই হোক, মাস্ক খোলা যাবে না, সমস্যা, মাস্কটা পরে ফেললাম। তো বাংলাদেশ ফ্লাইট আপনার বাংলাদেশ টাইম 11:30 মাত্র। যাই হোক, ফ্লাইটে উঠবো। আর অনেক কিছুই আছে আপনাদেরকে বলবো একটা একটা করে। সেটা হচ্ছে যে অবশ্যই আপনারা জানেন যে বাংলাদেশে যেতে হলে আপনাদেরকে কোয়ারেন্টাইন করতে হবে। আর আপনারা জানেন যে বাংলাদেশে যদি বর্তমানে আপনারা যেতে চান, তাহলে বিশেষ করে যারা 2 ডোজ ভ্যাকসিন দিয়ে দিয়েছেন তাদেরকে কোনো কোয়ারেন্টাইন করতে হবে না। আর যারা 2 ডোজ ভ্যাকসিন দেন নাই তাদেরকে অবশ্যই কোয়ারেন্টাইন করতে হবে। এবং এই বিষয়টা নিয়ে আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন ভিডিওর শেষে, কারণ আমি যখন বাংলাদেশে ল্যান্ড করব হয়তো অনেক কিছুই দেখতে পারবো এখানে কি হয় না হয়, সেইগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আর আপনারা অবশ্যই যেতে চাইলে অনেক নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনগুলো আপনাদেরকে মেনে নিতে হবে এবং মানতে হবে। যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন এবং আরও কিছু বিস্তারিত আপনাদেরকে দেখাবো এবং সাথে থাকেন। ধন্যবাদ, দেখতে থাকুন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই যে বিমানটা দিয়ে ইনশাল্লাহ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেব। তো যাই হোক, দোয়া করবেন আমার জন্য যাতে বাংলাদেশে পৌঁছতে পারি ইনশাল্লাহ। তো বসে গেলাম বিমানের ভিতরে। দেখতেই পাচ্ছেন বিমানের ভিতরে, এটা ইউএস বাংলা। কখনো যাই না ইউএস বাংলা দিয়ে, ফার্স্ট জীবনে প্রথম যাচ্ছি। জানি না কেমন সার্ভিস, আশা করছি সার্ভিস ভালো দেবে। ওকে, তো যাই হোক, ইউএস বাংলাতে বসছি। আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব আমি, আশা করছি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর অনেক কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। তো এই মুহূর্তে অপেক্ষা করছি, রাত 11:30টায় বিমান ছেড়ে দিবে, বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে। আলহামদুলিল্লাহ, চলে আসলাম বাংলাদেশ। দেখতেই পাচ্ছেন, এটা আমি বাসের ভিতরে বসে রয়েছি। বাসের ভিতর থেকে ভিডিওটা করেছিলাম। ইউএস বাংলা দিয়ে এসেছিলাম। আমি বাংলাদেশে চলে এসেছি, বাংলাদেশে পৌঁছেছি আপনাদের তো এবং আল্লাহর রহমতে। ওকে, তো এটা হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্স। দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে আমাদের বাংলাদেশের গর্ব এবং বিশ্বের সবথেকে যে বড় বিমান ইমারত এয়ারলাইন্স, দেখতেই পাচ্ছেন, তাই না? তো যাই হোক, এখন আপনাদের সাথে কিছু বিষয় আমি শেয়ার করতে চাই। তা হচ্ছে এই, সবাইকে ঈদ মুবারক। আর সর্বপ্রথম একটা কথা বলে রাখি, তা হচ্ছে যে এই মুহূর্তে আমি বাংলাদেশে অবস্থান করছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যে ভিডিওটা দেখলেন, সেই ভিডিওটা আমি যখন এসেছি বাংলাদেশে তখন আমি শ্যুট করেছিলাম। আর অনেক কিছু আমি বলেছি, এখন আরও অনেক কিছু আপনাদেরকে জানাবো। বিশেষ করে যারা আসবেন নতুন, বিশেষ করে যারা বাংলাদেশে আসবেন ছুটিতে, তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। সেই তথ্যগুলো আজকের এই ভিডিওতে আপনি দেবো। আমি নিজে যে বিষয়গুলো আমি ফেস করেছি, সমস্যাগুলো, বা নিজে যে বিষয়গুলো জানতে পেরেছি, বাস্তব যে বিষয়গুলো আমি জেনেছি, এই বিষয়গুলো আজকে আপনাদেরকে জানাবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, হঠাৎ করে বাংলাদেশে আসা, কাউকে জানানো হয়নি, তারপরেও আমি ফেসবুকের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম। আর আরেকটা কথা হচ্ছে, হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কথা বলছি, কথা বলতে গিয়ে আমার কণ্ঠটা আপনারা শুনতেই পাচ্ছেন একটু সমস্যা, ভেঙে গিয়েছে গলাটা। তার কারণ হচ্ছে, একটা ফুটবল ম্যাচ ছিল, সেই ফুটবল ম্যাচটাতে অংশগ্রহণ করেছিলাম আমরা। তো
তো ম্যাচটাতে জয়লাভ করেছিলাম। জয়লাভ করার পর কিছুটা উল্লাস করতে গিয়ে কিন্তু আমাদের এই সমস্যাটা হয়েছে। ঠিক আছে, আমার এই সমস্যাটা হয়েছে, তাই কথা বলতে একটু সমস্যা হচ্ছে, হয়তো আপনারা বুঝতেই পারছেন। তো যাই হোক, এখন যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো সেই বিষয়গুলো হচ্ছে যে আপনারা যখন এয়ারপোর্টে আসবেন, তো অবশ্যই আপনাদেরকে করোনার নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসতে হবে এবং 2 কপি রাখবেন, সাথে 2 কপি রাখবেন। আর যারা 2 ডোজ ভ্যাকসিন দিয়েছেন তারা অবশ্যই আল হোসেন অ্যাপস থেকে আপনি যে ভ্যাকসিনটা দিয়েছেন এটা একটা সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেটটা আপনি নিয়ে আসবেন 2 কপি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যখন এয়ারপোর্টে প্রবেশ করবেন, তো এই 2টা জিনিস কিন্তু আপনার কাছে থাকতেই হবে। আর যারা 2 ডোজ দেন নাই, ভ্যাকসিনেই দেন না একেবারে, তাদেরকে অবশ্যই কোয়ারেন্টাইন করতে হবে। আর বিশেষ করে যারা 2 ডোজ ভ্যাকসিন দিয়েছেন, যে পেপারটা আল হোসেন অ্যাপস থেকে বের হবে, আপনারা দেখতেই পাচ্ছেন একটা পেপার, এই যে এই পেপারটা আমি 2 ডোজ দিয়েছি, এরকম একটা পেপার আপনাকেও দেওয়া হবে, PCR টেস্টের নেগেটিভ, এবং আপনি যে 2টা ডোজ দিয়েছেন এটা কিন্তু এই পেপারে দেওয়া থাকবে। এটা 2টা কপি আপনার কাছে রাখতে হবে, 1 কপি হলে চলবে না, 2 কপি রাখবেন। এবং আরেকটা পেপার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে PCR টেস্টের নেগেটিভ রিপোর্ট, এই রিপোর্টটা আপনি 2 কপি আপনার কাছে রাখবেন। আর যারা ভ্যাকসিন দিয়ে দিয়েছেন তাদের তো কোনো কোয়ারেন্টাইন করতে হবে না, তাদেরকে হোম কোয়ারেন্টাইন করতে হবে। আর যারা কোনো ভ্যাকসিন দেন নাই তাদেরকে অবশ্যই বাংলাদেশে আসার পর অবশ্যই তাদেরকে আপনার কোয়ারেন্টাইন করতে হবে এবং নিজ খরচে। তো যাই হোক, সেটা হচ্ছে পরের কথা। আর আরেকটা কথা হচ্ছে, আপনি যখন বিমানে উঠবেন, উঠার পরে কিন্তু আপনার হাতে একটা পেপার দেওয়া হবে, সেই পেপারটা আপনারা দেখতেই পাচ্ছেন, এরকম একটা পেপার দেওয়া হবে। এই পেপারটা আপনারা যখন দিবেন, হয়তো অনেকেই করে, আমার নিজ চোখে আমি দেখেছি, আমি নিজে 4-5 জনকে 10 জনকে আমি পেপারটা ফিল আপ করে দিয়েছি। তো অনেকেই ছিল সেই পেপারটা ফিল আপ করে নাই, না করার কারণে কিন্তু তাদেরকে যখন বাংলাদেশে বিমান ল্যান্ড করেছিল, এটা হচ্ছে করোনার একটা পেপার, এই পেপারে আপনার নাম, ঠিকানা, পাসপোর্ট নাম্বার, আপনি কোন ফ্লাইটে এসেছেন, হ্যাঁ, আপনি বিমান কয়টায় ল্যান্ড করবে, সমস্ত বিস্তারিত ফ্লাইট নাম্বার কত, সব এটাতে থাকবে। উপরের অংশটুকু থাকবে এবং নিচে একটা অংশটুকু থাকবে। উপরের অংশটুকু আপনার জমা নিয়ে নেবে এয়ারপোর্টে, আপনার ইমিগ্রেশনের আগেই আপনাকে এই পেপারটা দিতে হবে, দেওয়ার পর আপনার এই পেপারটা জমা নিয়ে নেবে। তো উপরের পেপারটা কিন্তু জমা নিয়ে নেবে এয়ারপোর্টে আপনার ইমিগ্রেশনের আগে, আর ছোট্ট পেপারটা আপনাকে দিয়ে দিবে। এটা যখন আপনি ইমিগ্রেশন করতে আসবেন, শুধু পাসপোর্ট আর ওই পেপারটা দিলেই ইমিগ্রেশন শেষ হয়ে যাবে। ইমিগ্রেশন একটা সিল দিয়ে দিবে আপনাকে। আর তাই আপনাদেরকে বলবো, অবশ্যই উপরে যে বিষয়গুলো লিখবেন, নিচেও কিন্তু সেম টু সেম আপনার নাম, ঠিকানা সব কিছুই লিখবেন। এটা অনেকেই কিন্তু ফিল আপ করে নাই, তার জন্য কিন্তু এয়ারপোর্টে এসে তাদেরকে অনেকক্ষণ সময় ধরে সেটা ফিল আপ করতে হয়েছে। তাই ভুলেও আপনারা এই কাজটা করবেন না, ঠিক আছে? তো এই অভিজ্ঞতায় আমার হয়েছে আমি দেশে আসার সময়। যারা নতুন আসছেন আপনারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন, পেপারটা দেওয়ার সাথে সাথে আপনারা ফিল আপ করে নেবেন, ঠিক আছে? আর যে প্রথম আপনাদেরকে বলেছিলাম যে আপনি আল হোসেন অ্যাপস থেকে আপনার করোনার যে ভ্যাকসিন দিয়েছেন সার্টিফিকেট, এবং আপনি যে PCR টেস্ট করেন সেটা নেগেটিভ সার্টিফিকেট, ওইটাও লাগবে 2 কপি করে। এটাই হচ্ছে বিষয়, যারা আসতে চাচ্ছেন এইভাবে আসতে পারবেন, ঠিক আছে? আমি ওইভাবে এসেছি, কোনো সমস্যা হয়নি, ইনশাল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশে এসে পৌঁছেছি। এখন এই মুহূর্তে যে ভিডিওটা শ্যুট করছি সেটা আমার বাড়িতে বসে শ্যুট করছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে, হয়তো অনেকে ভাবছেন যে বাড়িতে চলে আসছি, আপনাদেরকে আপডেট দিব কিনা বা আপডেট পাবেন কিনা, সেটা নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে পারেন। ইনশাল্লাহ, যেহেতু আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করি বা আপনাদের জন্য আমি আপডেট দেই, যে প্রকারেই হোক, যেভাবেই হোক, আরব আমিরাত থেকে আপনাদের জন্য আপডেটগুলো আমি সংগ্রহ করব, এবং সেই আপডেটগুলো আমার মাধ্যমে, আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের মাঝে তুলে ধরবো। কারণ আমি আপডেটগুলো ইনশাল্লাহ আপনার আরব আমিরাতে যে পত্রিকাগুলো আছে সেগুলো তো আমি দেখতেই পারবো। দ্বিতীয় কথা হচ্ছে, আরব আমিরাতে আমার কয়েকজন ফ্রেন্ড রয়েছে, তাদের ট্রাভেলস আছে, তাদের টাইপিস্ট আছে, ইন্ডিয়ান ফ্রেন্ড আছে, তাদের ট্রাভেলস আছে, তাদের টাইপিস্ট আছে, তাদের সাথে আমার সবসময় যোগাযোগ থাকবে ইনশাল্লাহ, এবং সবসময় তাদের সাথে আমার একটা আপডেট থাকবে। যে কোনো আপডেট আসার সাথে সাথেই আপনার এই চ্যানেলে নিয়মিত পেয়ে যাবেন ইনশাল্লাহ, আশা করছি। তো সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং সবাই সুন্দর মতে এবং সবাই মিলেমিশে ঈদ উদযাপন করবেন ইনশাল্লাহ। আমি উদযাপন করব। আর নতুন কোনো আপডেট, ফ্লাইটের যে আপডেটটা আছে সেই আপডেটটা ইনশাল্লাহ আপনারা কালকে একটা আপডেট পেয়ে যাবেন। অলরেডি আপনারা পেয়ে গিয়েছেন আপডেটটা, সেই আপডেট নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি এবং সেটা আপলোড দেবো ইনশাল্লাহ, সেটাও পেয়ে যাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।